Hello and welcome, dear audience. Welcome to ম্যানেজমেন্ট বাংলা ইউটিউব চ্যানেল। আজকে দীর্ঘদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের ভিডিওতে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করছি এইচআরএম তথা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের 5P মডেল নিয়ে। দেখো, এই 5P মডেল আমাদের পড়াশোনা করতে গেলে যেমন জানতে হয়, তার পাশাপাশি কর্মক্ষেত্রেও কিন্তু ব্যাপকভাবেই এই 5P মডেলের প্রয়োগ রয়েছে। অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একদমই ফান্ডামেন্টাল একটি জায়গা হলো এই 5P মডেল, যেটা না জানলে পরে নিজেকে একজন হিউম্যান রিসোর্স ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠিত করা সত্যিই খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো চলো আমরা সরাসরিভাবে আলোচনার মধ্যে যাই। এই 5P মডেল কি এবং তার সাথে সাথে বাস্তবিক ক্ষেত্রে এই 5P মডেলের কি কি প্রয়োগ রয়েছে। সো আমি চলে যাব আমাদের আজকের প্রথম স্লাইডে। দেখো, এই যে 5P মডেল, এটা সর্বপ্রথম কে প্রবর্তন করেন? এটা সর্বপ্রথম প্রবর্তন করেন র্যান্ডাল শুলার বলে একজন সমাজবিজ্ঞানী। তিনি বলেছিলেন এইচআরএম এর এই 5P আসলে কি। 5P হলো ফিলোসফি অর্থাৎ দর্শন, পলিসি অর্থাৎ নীতি, প্রোগ্রাম যার বাংলা কিন্তু প্রোগ্রামই হয়ে থাকে, প্র্যাকটিস তথা অভ্যাস আমরা বলি, কিন্তু এখানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা প্র্যাকটিসই বলছি, এবং তার সাথে প্রসেস বা অনেক সময় আমরা যাকে বাংলায় পদ্ধতি বলে থাকি। তাহলে এই যে 5P মডেল, এদের উদ্দেশ্য কি? দেখো, লেখা রয়েছে দিস মডেল এনশিওরস স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট বিটুইন বিজনেস গোলস অ্যান্ড এইচআর অ্যাক্টিভিটিস। অর্থাৎ এই মডেল ব্যবসার লক্ষ্য এবং মানব সম্পদ ব্যবস্থার মধ্যে কৌশলগত সামঞ্জস্য স্থাপন করে থাকে। তো সবার প্রথমেই আমরা জেনে নেব ফিলোসফি বা দর্শন। দর্শন বলতে এখানে কি বলতে চাওয়া হচ্ছে তোমরা পড়লেই কিন্তু বুঝতে পারবে। দেখো, বলা হচ্ছে ফিলোসফি রেফার্স টু দ্য কোর ভ্যালুজ অ্যান্ড বিলিভস অ্যাবাউট হাউ পিপল শুড বি ম্যানেজড। It's the foundation of organizations' approach to human resource, whether people are seen as resource partners or assets. অর্থাৎ দর্শন হলো মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে প্রতিষ্ঠানের মূল বিশ্বাস বা মূল্যবোধ, এবং কর্মীদের প্রতি ম্যানেজমেন্টের যে দৃষ্টিভঙ্গি, তারা কি কেবলই একটি রিসোর্স, তারা কি কেবলই কলিগস, নাকি তারাই একটা অর্গানাইজেশন চালনা করার মূল শক্তি, এটাই কিন্তু এই ফিলোসফির দ্বারাই নির্ধারিত হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা উদাহরণ হিসেবে, একটি সংস্থা যদি ক্ষমতায়ন এবং কর্মীদের অংশগ্রহণে বিশ্বাস করে, তাহলে তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে মানব সম্পদ নীতিগুলো, সেগুলো সেই অনুসারেই গঠিত হবে। অর্থাৎ তাদের কর্মীদের কথা ভেবেই সেগুলি গঠিত হবে। নেক্সট আমরা পেয়ে যাচ্ছি পলিসিস বা নীতি। দেখো কি বলা হচ্ছে, পলিসি বা নীতি আসলে কি? These are rules and guidelines that translate the HR philosophy into action. They ensure consistency, fairness, and compliance in areas like recruitment, training, compensation, and promotion. অর্থাৎ যে ফিলোসফি বা যে দর্শন, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই কিন্তু নীতির প্রয়োজন রয়েছে। এর মাধ্যমে নিয়োগ, প্রশিক্ষণ, বেতন বা পদোন্নতির ক্ষেত্রে সমতা এবং ন্যায্যতা বজায় রাখা হয়। এবং আমরা উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি, কর্মক্ষমতার ভিত্তিতে বেতন নির্ধারণের নীতি সেই প্রতিষ্ঠানের দর্শনকে প্রকাশ করে, যে প্রতিষ্ঠান সর্বদাই ফলাফল তথা আমাদের বিজনেস আউটকামস বা এমপ্লয়ি পারফরমেন্সকে গুরুত্ব দিয়ে থাকে। নেক্সট আমরা চলে যাচ্ছি প্রোগ্রাম।
কি বলা হচ্ছে, প্রোগ্রামস আর এইচআর ইনিশিয়েটিভস অ্যান্ড প্ল্যানস ডিজাইন টু ইমপ্লিমেন্ট দ্য পলিসিস। অর্থাৎ পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু প্রোগ্রাম এটা ভীষণভাবেই দরকার। কি লেখা রয়েছে দেখো বাংলায়, প্রোগ্রাম হলো বিভিন্ন মানব সম্পদ উদ্যোগ ও পরিকল্পনা যেগুলো নীতিগুলোকে বাস্তবে প্রয়োগ করে, যেমন কর্মীদের ওরিয়েন্টেশন, তার সাথে সাথে নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম ইত্যাদি কিন্তু এর মধ্যে রয়েছে। আমরা উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি, প্রশিক্ষণ নীতির অধীনে একটি প্রতিষ্ঠান কর্মী উন্নয়ন প্রোগ্রাম চালু করে, অর্থাৎ এমপ্লয়ি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা একটা তার দৃষ্টান্ত বা উদাহরণ হতে পারে। নেক্সট আমরা চলে যাচ্ছি প্র্যাকটিস। কি বলছে, প্র্যাকটিস রেফার্স টু দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অ্যান্ড বিহেভিয়ার্স দ্যাট এইচআর ম্যানেজার্স অ্যান্ড এমপ্লয়ি ফলো। So these reflect how policies and programs are actually experienced in the workplace. অর্থাৎ প্র্যাকটিস হচ্ছে দৈনন্দিন কার্যকলাপ এবং আচরণ যা এইচআর ম্যানেজার এবং কর্মীরা ফলো করেন বা অনুসরণ করেন। অর্থাৎ প্র্যাকটিসের মাধ্যমেই একটা ডিসিপ্লিন গড়ে তোলা সম্ভব, এবং একটা অর্গানাইজেশন যদি ডিসিপ্লিনড হয় তার বিজনেস আউটকাম অবশ্যই ভালো আসবে এবং মার্কেটেও তার যথেষ্ট সুনাম গড়ে উঠবে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি ওপেন কমিউনিকেশন, রেগুলার ফিডব্যাক অ্যান্ড পিয়ার রিকগনিশন প্রসেস, বা আমাদের যেগুলো হচ্ছে পারস্পরিক যে একটা মিউচুয়াল রেসপেক্টের কথা আমরা বলি, এই পিয়ার রিকগনিশন প্রসেস এগুলোর প্র্যাকটিসের মাধ্যমে আমরা কিন্তু একটা পার্টিসিপেটিভ ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ গড়ে তুলতে পারি। বাংলায় দেখো পরিষ্কার লেখা রয়েছে, উন্মুক্ত যোগাযোগ, নিয়মিত মতামত ও সহকর্মীদের স্বীকৃতি একটি অংশগ্রহণমূলক দর্শনের বাস্তব প্রতিফলন। অর্থাৎ এই প্র্যাকটিস একটা সুস্থায়ী টিম ওয়ার্ক তৈরি করতে সাহায্য করে, এবং যদি ভালো টিম ওয়ার্ক হয় তাহলে অর্গানাইজেশন তার বিজনেসেও কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি প্রসেস বা পদ্ধতি। Process are mechanisms or workflows through which HR functions are carried out. These include performance appraisals, grievance readdressal and recruitment cycle. অর্থাৎ পারফরমেন্সের মূল্যায়ন, অভিযোগের নিষ্পত্তি, নিয়োগ প্রক্রিয়া, এই সবগুলোই কিন্তু প্রসেসের মধ্যে থাকে। অর্থাৎ আমাদের দেখতে হবে যে আমার অর্গানাইজেশনের যে এইচআরএম রয়েছে বা এইচআর ম্যানেজাররা রয়েছেন তারা কি প্রসেস ফলো করছেন, আমার অনবোর্ডিং বা আমি যখন কোম্পানি ছেড়ে দিচ্ছি একটা অন্য কোম্পানিতে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি, বা আমার কোনো সাধারণভাবে যদি কোনো কারোর এগেনস্টে কমপ্লেন থাকে সেই কমপ্লেন আদৌ সলভ হচ্ছে কিনা, এগুলোই এইচআর প্রসেসের পার্ট। এবং দেখো লেখাও রয়েছে, এ ট্রান্সপ্যারেন্ট প্রমোশন প্রসেস বুস্ট ট্রাস্ট অ্যান্ড ফেয়ারনেস ইন দ্য অর্গানাইজেশন। একটি স্বচ্ছ পদোন্নতি প্রক্রিয়া প্রতিষ্ঠানে বিশ্বাস এবং ন্যায্যতা বৃদ্ধি করে। অর্থাৎ যদি প্রসেস ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে এমপ্লয়িরাও মোটিভেটেড থাকবেন, এবং এমপ্লয়িরা মোটিভেটেড থাকলে কিন্তু ডেফিনেটভাবেই তার রেজাল্টও ভালো হবে, অর্গানাইজেশন আরো ভালোভাবে কিন্তু কাজ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আরো ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ম্যানেজমেন্ট বাংলা। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।